একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো যদি না লাগে, এই নাস্তাটি কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মাত্র ছোট এক বাটি চিড়ে আর একটি আলু সিদ্ধ দিয়ে খুব কম সময়ে খুব কম উপকরণে তৈরি করে নিন এই নাস্তা রেসিপিটি। বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আশা করছি অন্য দিনের মতো আজও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। নাস্তা তৈরির জন্য এখানে আমি ছোট বাটির এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। একদম যে পাতলা যে চিড়েগুলো হয় সেইগুলো না, তার থেকে একটু মোটা যে চিড়েগুলো সেইটা নিয়েছি। কিন্তু ছোট বাটির এক বাটি নিয়ে নিয়েছি। চিড়েটা খুব ভালো করে ধুয়ে নেব। চিড়ে কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। একদম জল ছিল না, ওই অবস্থায় নিয়ে চলে এসেছি। এবার আমি এই চিড়ের মধ্যেই বেশ কয়েকটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে দেব। যেহেতু আমি এই নাস্তার রেসিপি আলু দিয়ে বানাবো, এখানে আমি কিন্তু একটা বেশ মাঝারি সাইজের আলু আমি প্রেসার কুকারে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলুটা আমি চিড়ের মধ্যে চটকে নেব। আলুর সাথে সাথে কিন্তু চিড়েটাকেও আমি একটু হাতে করে চটকে নেব। এইভাবে একটু চটকিয়ে নিতে হবে। আমি হাতে করেই চটকে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। এবার আমি এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম নুন, দিয়ে দেব বেশ মাঝারি সাইজের দুটো পেঁয়াজ। আমি খুব মিহি করে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা বাচ্চারা খেলে বুঝে শুনে দেবেন। দিয়ে দিচ্ছি কয়েকটা চীনা বাদাম। বাদামটা একদমই অপশনাল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। বাদামটা তবে দিলে কিন্তু মুখে পড়লে খাবার সময় খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। তবে চিলি ফ্লেক্সটাও কিন্তু বাচ্চারা খেলে এটাও আপনারা স্কিপ করে দিতে পারেন। এবার সব উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু আমি এটা সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি। এইবার আমি যেটা করব বন্ধুরা, এইভাবে হাতের সাহায্যে একটু গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা এইভাবে একটা করে শেপ দিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না। এটা আপনারা ছোট বড় যেইভাবে ইচ্ছা শেপ দিতে পারেন। তবে আমি ডিপ ফ্রাই করব না, তার জন্য কিন্তু আমি এইভাবে শেপ দিচ্ছি। আর যদি আপনারা ডিপ ফ্রাই করে আরও রিচ করে খেতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু গোল গোলও শেপ দিতে পারেন, লম্বাও শেপ দিতে পারেন। সেটা পুরোটাই ডিপ করে খাবেন না নর্মালি এইভাবে খাবেন, সেটা পুরো নির্ভর করবে আপনাদের উপর। একঘেয়ে রুটি পরোটা না খেয়ে এইভাবে কিন্তু মাঝে মধ্যে নাস্তা তৈরি করে নেওয়া যেতেই পারে। সন্ধ্যাবেলাও বাচ্চারা টিফিন খেতে বায়না করে, তখনও এইভাবে একটু মুখরোচক তৈরি করে দিতে পারেন। বা সকালে টিফিন টাইমেও দিতে পারেন, বা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিলে মন্দ হয় না। সামনেই কিন্তু গরমকাল, বেশি রিচ জিনিস তো বাচ্চাদের কেন, বড়রাও আমরা খেতে পারবো না। একঘেয়ে রুটি পরোটা না খেয়ে এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। সবগুলো আমি শেপ দিয়ে নেব। সবগুলো কিন্তু আমার এইভাবে শেপ দেওয়া হয়ে গেছে। খুব চটপট হয়ে যায় বন্ধুরা, বেশি সময়ই লাগে না। এবার আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়াতে 1 টেবিল চামচ তেল দিয়েছি। আমি রাইস ব্র্যান অয়েল দিয়েছি। তেল দিয়ে ভালো করে তেলটা গোটা তাওয়ায় কিন্তু ছড়িয়ে দিয়েছি। আমি আপনাদের আগেই বলেছি যে আপনাদের চয়েস, আপনারা ডিপ ফ্রাই করে খাবেন না আমি যেভাবে করছি এইভাবে খাবেন। এইভাবে আমি এবার একটা একটা তাওয়ার মধ্যে বসিয়ে দেব। এইবার এটা হালকা থেকে মাঝারি আঁচে
একদিকটা হয়ে গেলে আর একদিকটা এইভাবে উল্টে দিতে হবে। সবগুলো কিন্তু একই রকমভাবে আমার এপিট ওপিট করে উল্টে পাল্টে ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলো আমি তুলে নেব। আর যখন আমি ডোটা তৈরি করেছিলাম বন্ধুরা, আমি কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করিনি। আপনারা যদিও এতে চিড়ে দেয়া, তো অনেকেই চিড়ের মধ্যে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন। যদি আপনারা পছন্দ করেন সামান্য একটু মিষ্টি কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। পরেরগুলোও সেই একই রকমভাবে আমি দিয়ে দেব। 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার সাথে জুড়ে থেকে আমার রেসিপি দেখছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যেসব বন্ধুরা আজ নতুন এসেছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আমি যে কোনো রকম ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার একদম সহজ সরল, খুব অল্প সময়ে অল্প উপকরণে আজকের এই নাস্তার রেসিপি কেমন লাগলো ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও এইভাবে তৈরি করে ফেলবেন বাড়ির সবাইয়ের জন্য। এগুলোও কিন্তু আমার তাওয়াতে ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি কিন্তু গরম গরম এখানে সসের সাথে পরিবেশন করে দিয়েছি। আপনারা এইভাবে চাইলে বাচ্চাদের টিফিন বক্সেও ভরে দিতে পারেন, বা নিজেদের একঘেয়ে যখন রুটি পরোটা খেতে ভালো লাগবে না তখন এইভাবেও তৈরি করে নিয়ে খেতে পারেন, বা সন্ধেবেলা চায়ের আগে তখনও এইভাবে তৈরি করে নিতে পারবেন। মাত্র 1 কাপ চিড়ে আর একটা আলু সিদ্ধ দিয়ে কত সুন্দর নাস্তার রেসিপি তৈরি করা যায় সেটাই কিন্তু আজ শেয়ার করলাম। একদম সহজ পদ্ধতিতে শেয়ার করেছি বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ রেসিপির সাথে।